টুনি এবং রোবট বন্ধুর অ্যাডভেঞ্চার। এক ছিল টুনি। সে ছিল একদম দুষ্টুমিষ্টি এক ছোট মেয়ে। স্কুল ছুটির পর সে সোজা চলে যেত পেছনের বাগানে খেলতে। একদিন সে হঠাৎই বাগানের এক কোণে অদ্ভুত কিছু দেখতে পেল। একটা ছোট চকচকে রোবট। রোবটটা দেখতে অনেকটা টিফিন বক্সের মতো, কিন্তু তার চোখ দুটো ছিল লাল আলোয় জ্বলজ্বল করছে। টুনি একটু ভয় পেলেও কৌতূহল সামলাতে পারল না। সে ধীরে ধীরে এগিয়ে গেল এবং বলল, তুমি কে? রোবটটা হঠাৎ করেই নরম গলায় উত্তর দিল, আমি X12, আমি নষ্ট হয়ে গেছি, আমাকে ঠিক করে দেবে? টুনি চোখ বড় করে বলল, ওয়াও, তুমি কথা বলো? আমি তো কখনো রোবট দেখি নাই। চলো, আমি তোমার ব্যাটারি চেক করি। টুনি তার বাবার পুরনো টুলবক্স থেকে স্ক্রুড্রাইভার আর কিছু যন্ত্রপাতি এনে রোবটটাকে খুলে দেখল। রোবটটার ব্যাটারিতে একটু ছিদ্র ছিল। টুনি সেটা মেরামত করে দিল। ব্যাস, X12 আবার পুরোপুরি সচল। এরপর থেকে টুনি আর রোবটটা হয়ে গেল ঘনিষ্ঠ বন্ধু। তারা প্রতিদিন বাগানে খেলত। কিন্তু একদিন X12 বলল, আমার মহাকাশে ফেরার সময় হয়েছে, আমার পরিবার আমাকে খুঁজছে, কিন্তু যেতে হলে আমাদের গোপন গুহার দরজা খুঁজে বের করতে হবে। টুনির চোখ চকচক করে উঠল। অ্যাডভেঞ্চার, চলো আমরা বের হই। দুজনে মিলে গভীর জঙ্গলের দিকে রওনা দিল। ঝোপঝাড় পেরিয়ে খরস্রোতা নদী পার হয়ে তারা এক গোপন গুহা খুঁজে পেল, যেখানে ছিল এক প্রাচীন দরজা। দরজায় ছিল একটা ধাঁধা। আমি এমন একটা জিনিস, আমাকে ছাড়া কিছুই দেখা যায় না, কিন্তু আমি নিজেকে দেখতে পারি না। আমি কে? টুনি কিছুক্ষণ ভেবে বলল, আলো। তুমি না থাকলে কিছুই দেখা যায় না। দরজাটা খচ করে খুলে গেল। ভেতরে ছিল এক উড়ন্ত যান। X12 বলল, এটাই আমার রকেট, এবার আমি ফিরতে পারব, কিন্তু আমি আবার ফিরে আসব টুনি। রোবটটা আকাশে উড়ে গেল, আর টুনি তার দিকে তাকিয়ে হাত নাড়ল। সেই দিন থেকে টুনি প্রায়ই বাগানে যায়, আকাশের দিকে চেয়ে থাকে আর ভাবে, X12 কি আজ আসবে?